হাই গাইস, হোয়াটসঅ্যাপ, দিস ইজ মি বাজিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে মোবাইল ফোন দিয়ে আপনার ফটোকে ব্লার করবেন, দেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করবেন। তো গাইস, এটা হচ্ছে আমাদের প্রথম ছবি, দেন এটা হচ্ছে আমাদের ব্লার করা ফটো। তো গাইস, কিভাবে এরকম ব্লার করবেন তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। দেন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেন প্রথমেই হচ্ছে এই ফটো রুম অ্যাপটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন। দেন ইনস্টল করার পর অ্যাপটিকে ওপেন করবেন। দেন অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে এই স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। আর অবশ্যই আপনাদের ফোনে ডাটা বা ওয়াইফাই চালু করে নেবেন। দেন এরপর হচ্ছে এখান থেকে আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন। দেন ফটোটি সিলেক্ট করার পর কিছুক্ষণ ফটোটাকে স্ক্যান করবে। দেন আপনারা একটু অপেক্ষা করবেন। দেন গ্যাস, ফটোটি স্ক্যান করার পর প্রথমে আপনাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছে। দেন আপনারা কী করবেন, এই পেজটাকে একটু স্ক্রল করবেন। দেন স্ক্রল করে নিচে আসবেন। দেন নিচে আসার পর এখানে একটা অপশন পাবেন হচ্ছে ব্লার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার অপশন আছে। দেন এখান থেকে অরিজিনাল অপশন আছে। দেন এখান থেকে আপনারা এই অরিজিনালে ক্লিক করবেন। দেন অরিজিনালে ক্লিক করার পর এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবেন। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এটাকে একটু স্ক্রল করবেন। দেন করার পর এখানে দেখেন একটা ব্লারের অপশন আছে। দেন এটাকে এনেবল করে দেন। দেন এনেবল করার পর এখান থেকে এই গসিয়ান ব্লারটাকে সিলেক্ট করেন। দেন গসিয়ানটাকে সিলেক্ট করার পর এখন আপনার ফটো রেকর্ডিং আপনার আপনার ফটো রেকর্ডিং আপনার এটার ব্লার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেন এখানে যত খুশি তত আপনি আপনার ফটোকে ব্লার করে নিতে পারবেন। দেন আমি আমার এই ফটো রেকর্ডিং ব্লার করে নিয়েছি। দেন করার পর এখান থেকে এই ডানে ক্লিক করে দিবেন। দেন ডানে ক্লিক করার পর এখান থেকে এই শেয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে আমরা নেক্সট স্টেপটি দেখাবো। দেন এরপর হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করবেন। দেন এখান থেকে ব্যাগে চলে আসবেন। দেন ব্যাগে আসার পর এরপর হচ্ছে এই স্ন্যাপসিড অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। দেন করার পর অ্যাপটিকে ওপেন করবেন। দেন অ্যাপটি ওপেন করার পর এখানে এই প্লাস আইকনে ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করার পর এখন আমরা যে ফটোটাকে ব্লার করছি এই ফটোটাকে ওপেন করবেন। দেন ফটোটিকে ওপেন করার পর এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। দেন করার পর এখান থেকে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। দেন ডাবল এক্সপোজার ক্লিক করার পর এখান থেকে এই ইমেজ আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমাদের প্রথম যে ফটোটি ছিল এডিটিং ছাড়া ব্লার ছাড়া এই ফটোটিকে অ্যাড করবেন। দেন অ্যাড করার পর এই অপাসিটিতে ক্লিক করবেন। দেন এটার অপাসিটি ফুল বাড়িয়ে দেবেন। দেন বাড়ানোর পর এই টিক মারে ক্লিক করে দিবেন। দেন গ্যাস, টিক মারে ক্লিক করার পর এখন হচ্ছে এই এডিট স্ট্রোকে ক্লিক করবেন। দেন করার পর এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করবেন। দেন এখান থেকে এই ডাবল এক্সপোজারে ক্লিক করবেন। দেন এরপর হচ্ছে এখান থেকে সিম্পলি এই ব্রাশটাকে সিলেক্ট করবেন। দেন ব্রাশটাকে সিলেক্ট করার পর এখন এটা যে এক্সপোজার আছে এটাকে 100 রেখে এটাকে একটু ছোট করে নিচ দিয়ে হালকাভাবে রিমুভ করে দিবেন। তাহলে হচ্ছে আমাদের নিচের দিক থেকে ব্লার কমে যাবে। দেন এটাকে একবারে প্রপোর্শনাল মনে হবে। দেন প্রপোর্শনাল এতটুকু করার পর এখান থেকে এই টিক মারে ক্লিক করে দেন। দেন এরপর হচ্ছে এই এর আইকনে ক্লিক করে ব্যাগে চলে আসেন। সো গাইস, অনেকের হচ্ছে ফটোর এই জায়গাটার মধ্যে এই ফটো রুম অ্যাপের ওয়াটারমার্ক থাকবে। এই জন্য এই প্যান আইকন টুলসে ক্লিক করবেন। দেন আমার এই ফটোতে কিন্তু ওয়াটারমার্ক না, কিন্তু আপনাদের ফটোতে এই ওয়াটারমার্কটা থাকবে, কারণ আমি হচ্ছে এটা প্রিমিয়াম ভার্সনটা ইউজ করতেছি। দেন আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করলে এটা ওয়াটারমার্ক থাকবে। দেন এই জন্য এই হিলিং অপশনে চলে যাবেন। দেন হিলিংয়ে ক্লিক করবেন। হিলিংয়ে ক্লিক করার পর এখানে আপনাদের যেই জায়গার মধ্যে এই ওয়াটারমার্কটা থাকবে ফটোর ম্যাপটি, এটাতে এভাবে এটাকে অ্যাডজাস্ট করে সবটাকে বড় করে এটাকে রিমুভ করে দেবেন। তাহলে হচ্ছে যে এলাকাটা আছে এটা রিমুভ হয়ে যাবে। দেন করার পর এই টিক মারে ক্লিক করে দেবেন। দেন আমার কিন্তু এখানে এলাকা নাই, বাট আপনাদের এখানে কিন্তু ওয়াটারমার্কটা থাকবে। দেন এখন ফটোটাকে সেভ করার জন্য এই আর আইকনে ক্লিক করুন। দেন এখান থেকে সেভে ক্লিক করুন। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।